নাইজেরিয়ার নাইজার অঙ্গরাজ্যে একটি বেসরকারি ক্যাথলিক স্কুলে সশস্ত্র হামলা চালিয়ে ৩ শতাধিক শিক্ষার্থীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোরে সেন্ট ম্যারিস স্কুলে এ ঘটনা ঘটে। স্থানীয়দের মতে এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় গণ অপহরণের ঘটনা। মোট ৩০৩ জন শিক্ষার্থী ও ১২ জন শিক্ষক নিখোঁজ। হামলার সময় কয়েকজন পালিয়ে যেতে পারলেও পরে আরও ৮৮ জন শিক্ষার্থীকে ধরে নিয়ে যায় বন্দুকধারীরা, যাদের বেশিরভাগের বয়স ১০ থেকে ১৮ বছরের মধ্যে। হামলার পরপরই এলাকা জুড়ে আতঙ্ক। পরিবারের সদস্যরা সন্তানদের হন্য হয়ে খুঁজছে। স্কুলটিতে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা না থাকার অভিযোগও করেন তারা। আমার ২ মেয়ে এই স্কুলে পড়ে, তারা অপহৃত হয়নি, কিন্তু যাদের বাচ্চা অপহরণের শিকার হয়েছে তারা সবাই মানসিকভাবে ভেঙে পড়েছেন। ঘটনাটি সবাইকে হতবাক করে দিয়েছে। এদিকে নিরাপত্তা সংস্থা, নাগরিক সমাজের গোষ্ঠী ও অভিভাবকদের অপহরণকৃত শিক্ষার্থীদের পুনরুদ্ধার প্রচেষ্টায় মনোনিবেশ করার আহ্বান জানান রাজ্যের গভর্নর মোহাম্মদ উমারু বাগো। এখন দোষারোপের সময় নয়, আমাদের লক্ষ্য হলো কিভাবে শিশুদের উদ্ধার করতে পারি তা খুঁজে বের করা। নাগরিকদের জীবন ও সম্পত্তি রক্ষা করার জন্য সরকার হিসেবে আমাদের অবশ্যই কাজ চালিয়ে যেতে হবে। সংকট মোকাবিলায় দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু জোহান্সবার্গে G20 শীর্ষ সম্মেলনে যোগদান সহ আন্তর্জাতিক কর্মসূচি বাতিল করেছেন। এ ঘটনা এমন সময় ঘটেছে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ ডানপন্থী অনেকেই দাবি করছেন নাইজেরিয়ায় খ্রিস্টানদের উপর পরিকল্পিত হামলা করা হচ্ছে। তবে নাইজেরিয়ার সরকার এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। বাস্তবে দেশটিতে হামলার শিকার হয় মুসলিম ও খ্রিস্টান উভয়ই। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।